আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ভ্রমণ পিপাসু মন চাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। সারাদিনের কর্মক্লান্তির পর মনটা যখন উদাস হয়ে থাকে তখন মন চাই ঘুরে পৃথিবীকে দেখতে। এমনি একটি তাগিদে আমি আলমডাঙ্গার একমাত্র বিনোদন কেন্দ্র আলমডাঙ্গা রিসোর্টে গিয়েছিলাম আমার সহধর্মিণী লতিফা ইয়াসমিন সহ, এবং আমার সাথে আমার ডাকে সাড়া দিয়ে এসেছিলেন সুদূর কুষ্টিয়া থেকে সাংবাদিক রবিন মাহমুদ, যিনি ফেসবুকেও অনেক ভালো কাজ করেন। তার সাথে ইকো রিসোর্ট আমার সহধর্মিণী সহ হেঁটে হেঁটে আমি ঘুরে ঘুরে দেখেছি। খুবই ভালো লেগেছে, খুবই মনোরম পরিবেশ এবং দেখবার মতো। মনটা দেখে আবেগে আপ্লুত হয়েছিল এবং একটি সুন্দর মুহূর্ত আমি কাটিয়েছিলাম রবিন মাহমুদের সাথে। যেতে বেশি পছন্দ করে। হ্যাঁ, লাহিনী বটতলার ওইদিকে ক্যাফে দিঘি আছে, সেখানেও এরকম দিঘি পার্ক। আর আমাদের কুষ্টিয়া লাহিনী বটতলা ক্যাফে দিঘি ঠিক এরকমই বড় দিঘি আছে। সেই দিঘি পাড়ে ওরা সুন্দর বিনোদনের ব্যবস্থা করেছে। সেখানে দোলনা, বিভিন্ন স্পিড বোর্ড, প্যাডেল স্পিড বোর্ড, এরকম নৌকা, হাইল নৌকা, এরকম বিভিন্ন জিনিস দিয়ে সেখানে কিন্তু সুন্দর মনোরম করে প্রতিদিন বিকেলে সব মানুষ ঘুরতে এসে সত্যি মনটা আনন্দে ভরপুর হয়ে গিয়েছিল। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়েছিল। ক্যাফেতে যাবো, চলো যাই, নিয়ে যাই, এরকম অবস্থা। ভালো লাগলো। কতই না ভালো লাগে যদি সহধর্মিণী পাশে থেকে দোলনায় একটু দোল দিয়ে যায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় ডাবির ভিটা রিসোর্টে বেড়াতে এসেছি। সাথে আছেন আমার বিশেষ মেহমান রবিন মাহমুদ, যিনি আমার ডাকে আমার ভালোবাসার টানে চলে এসেছেন কুষ্টিয়া থেকে। রবিন মাহমুদ অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। ফেসবুকে তিনি অনেক কাজ করে থাকেন। এছাড়া সাংবাদিকতার জগতে তিনি অত্যন্ত সুনাম কুড়িয়েছেন। তাই ইকো রিসোর্টের সুপাদীয় খাবার আমরা গ্রহণ করতে থাকলাম। খুবই ভালো লাগলো। এই যে দুপাশে পুকুর, অপার সৌন্দর্য, পাশে বিস্তৃত মাঠ, দিঘির পানিতে টলমল পানি, কত সুন্দরী এই পরিবেশ। এখানে ঘুরে দেখবার মতো। আপনারা চাইলে এখানে এসে ঘুরে দেখে যেতে পারেন। সুন্দর একটি রিসোর্ট। আলমডাঙ্গায় এই ধরনের কোনো রিসোর্ট নেই। এই রিসোর্টে আসলে আপনারা অবশ্যই খুশি হবেন এবং আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ রবিন মাহমুদকে, তিনি আমার ডাকে সুদূর কুষ্টিয়া থেকে ছুটে এসেছেন।